ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا الحمد لله الله পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক তাফসীরের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। অনেকগুলো মাসালা আপনাদের সামনে সূরা ফাতিহা সংক্রান্ত এসে গেছে। গত সপ্তাহ পর্যন্ত যা শুনছেন এরপরে একটা জিনিস আপনাদের জেনে হয়তো বারবার আসতেছে যে আমরা মাসলাগুলো শুনলাম, আমি আস্তে বলা না জোরে বলা, হাত কোন জায়গায় বাঁধা ইত্যাদি ইত্যাদি এগুলো শুনলাম, আরও শুনবো। তো একটা মশলা এখানে আসছে যে মহিলারা কি করবে নামাজে, মহিলাদের নামাজের পদ্ধতি যে আমাদের মতোই না কোনো বেশ কম আছে। এই একটা মশলা আজকে এটা ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। যে পুরুষ মানুষের মতোই কি নামাজ মহিলাদের, না কোনো জায়গায় পার্থক্য আছে তাদের? এই বিষয়টা নারী পুরুষের নামাজের পার্থক্য আছে কিনা, উত্তর হলো আছে। উত্তর হলো আছে। অধিকাংশ মাসালায় পুরুষদের মতো, কিন্তু কিছু কিছু জিনিস আছে পুরুষের থেকে তাদের মশলাটা ভিন্ন। তো এটা বলার আগে আমরা আরো কয়েকটা জিনিস খেয়াল করি, তাইলে অনেক কিছু বুঝে আসে। ইসলামের একদম মূল ভিত্তি হলো পাঁচটা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঈমান সবার জন্য সমান, নারী হোক পুরুষ হোক। যাকাত যার পয়সা হবে, চাই পুরুষ মানুষ হোক আর মেয়ে মানুষ হোক, সে যাকাত যেই নিয়মে ফরজ হয় দিতে হয় ওগুলো একই। তাহলে ঈমানের ব্যাপারে সমান। যাকাত, ঈমানের পর তো আমল চারটা মৌলিক আমল, যাকাত সমান। রোজা, এটা আমরা জানি যে নারী পুরুষ সবার জন্যই সাবালক হলে রোজা ফরজ। রোজার মধ্যে কিছু মাসালা আছে নারীদের জন্য সম্পূর্ণ ভিন্ন, ওটা পুরুষের সাথে সম্পৃক্ত না। যেমন তাদের প্রতি মাসে যে শরীর নাপাক হয়, এই অবস্থায় রোজা রাখা যাবে না। এই মাসালা সম্পূর্ণ মহিলাদের না। তো রোজা একটা ইবাদত কিনা, ইসলামের মৌলিক ইবাদত। তো এই ইবাদতে পুরুষ আর মহিলা কিছু পার্থক্য হলো কিনা? পার্থক্য হয়েছে। নারীদেরকে আল্লাহ গঠন এবং তাদেরকে বানানোর উদ্দেশ্যই সম্পূর্ণ ভিন্ন আছে। এই জন্য পুরুষের সাথে অনেক ক্ষেত্রেই তাদের অমিল থাকবে, এটাই স্বাভাবিক। রোজার মধ্যে যেমন বললাম, এই মেয়েলি সমস্যার কারণে রোজা রাখতে পারবে না, পরবর্তীতে কাজা করবে। আবার এরকমভাবে পেটে বাচ্চা আছে, এটা সম্পূর্ণ নারীদের মশলা। মহিলাদের পেটে বাচ্চা হবে, তো বাচ্চা হইলে এই বাচ্চার যদি ভিটামিনের অভাব হবে বলে মনে হয় রোজা রাখলে, তাইলেও এখানে তার রোজা ভাঙার অনুমতি আছে। কিন্তু পুরুষের কোনোদিন এই মশলা আসবে না। এমনিভাবে কোনো নারী তার বাচ্চাকে বাবুকে দুধ খাওয়ায়, বাচ্চা হয়ে গেছে ভবিষ্যৎ,
দুধ খাওয়া এখন রমজান মাস এর মধ্যে এসে গেছে, 2 বছর হলো সর্বোচ্চ দুধ পান করাইতে পারে। এটা আবার ভিন্ন আরেক মশলা। বাচ্চাকে তার মা, ছেলে হোক আর মেয়ে হোক, উভয় রকম বাবুকে সর্বোচ্চ 2 বছর দুধ পান করাইতে পারবে। বুকের দুধ 2 বছরের বেশি খাওয়ানো হারাম। আমাদের সমাজে একটা গলত কথা আছে, 2.5 বছর। এটা বড় ভুল কথা। কোত্থেকে এটা মানুষ এরকম জানলো আল্লাহ জানে, এটা ভুল কথা। হ্যাঁ, এটা আরেকটা মশলা আছে যে কোনো বাচ্চা, কোনো বাবু 2.5 বছর বয়সের ভিতরে যদি কোনো মহিলা দুধ পান করে ফেলে, বুকের দুধ, তাহলে ওই মহিলার সাথে তার দুধ মায়ের সম্পর্ক হয়ে যাবে। এটা ভিন্ন আরেক মশলা, বোঝেন না? এখন খাইয়া ফেলছে বা খাওয়াইয়া ফেলছে, বোঝেন না? বাচ্চা খাইয়া ফেলছে, অথবা কি কোনো মহিলা কোনো একটা বাচ্চারা পায়া দুধ পান করাই দিছে, পরে জানা গেল এই বাচ্চার বয়স কত, 2.5 বছর এর ভিতরে, বোঝেন না কথা? তাহলে সে তার কি হয়ে গেল, দুধ মা হয়ে গেল। এটা স্মরণ রাখা ওই খানদানের জন্য, ঘরওয়ালাদের জন্য জরুরি যে এই বাচ্চা কার কার দুধ খাইছে, কে কে তার দুধ মা। এখন দুধ মায়ের সঙ্গে আবার অনেক সম্পর্ক আছে, দুধ ভাই বোন আছে, এদের সঙ্গে বিবাহ শাদী চিরদিনের জন্য হারাম, এবং এরা আপন ভাই বোনের মতোই হয়ে গেল। এরকম অনেকগুলো মশলা আছে। যাই হোক, তো এই আর একটা মশলা, তো ওইটা হলো 2.5 বছর, 2 থেকে আরও 2 বছরের পরে আরও 6 মাস এর ভিতরে যদি দুধ পান করে ফেলে, তাহলে সেই দুধের সম্পর্ক যে হয়, দুধ মা দুধ ভাই বোন, ওই সম্পর্কটা গড়ে যাবে, হবে। এইটা হলো একটা মশলা। কিন্তু প্রত্যেক মা তার সন্তানকে, ছেলে হোক বা মেয়ে হোক, দুধ পান করাইতে পারবে সর্বোচ্চ কতদিন? 2 বছর। এই মশলা কেউ যদি না জানেন, ভালো করে জেনে নেন এবং ঘরে বাড়িতে এগুলো আলোচনা মুজাকারা করে নেবেন। তো 2 বছরের অতিরিক্ত কোনো মা তার সন্তানকে দুধ খাওয়ানো জায়েজ নাই, হারাম। এটা পরিষ্কার মশলা। শুধু এক সূরতে, একটা সূরত আছে যেটা সারা বাংলাদেশে কয়টা পাওয়া যাবে আমি জানি না, একটাও পাওয়া যায় কিনা আমি জানি না। সেটা হলো, যদি বাচ্চা এমন হয় যে তার বয়স যদিও 2 বছর হয়ে গেছে, কিন্তু এখনও সে মায়ের দুধ পান করার উপরে নির্ভরশীল, আলগা কোনো খাবার, পটের দুধ বলেন, এরকমভাবে রুটি ভাত বলেন, যে কোনো খাবার কোনোটাই সে খায় না। এখন এই বাচ্চাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না মায়ের দুধ, বুকের দুধ ছাড়া, এটাই একমাত্র তার খাদ্য। এমন যদি হয়, তাহলে শরীয়ত এখানে বলেছে যে তুমি আরও 6 মাস তোমাকে ছুটি দেওয়া হলো। এই 6 মাসে অবশ্যই তুমি, ও মা, তুমি তোমার বাবুকে আলগা খাবার, সেই ইচ্ছায় পটের দুধ হোক, ডাল ভাত হোক, কিছু কিছু খাওয়ায় তুমি অভ্যস্ত বানাও। কিন্তু এই 6 মাসের পরে আর তোমার অনুমতি নাই, একবারে কোনো সুযোগই নেই। আচ্ছা বলেন তো, এইটা কোথায় পাওয়া যাবে? সারা বাংলাদেশে বুঝলে আপনারা আপনাদের আত্মীয়জনে কোনো পাইছেন কিনা আমি জানি না। আমি এই পর্যন্ত এখন এরকম বাচ্চা শুনি নাই যে 2 বছরের পরেও তার দুধই খাওয়া লাগে, মায়ের দুধ। না না, এ তো 2 বছর খাওয়াই, 1 বছরের বাচ্চা আরামসে ভাত খাওয়া শুরু করে দেয়, ঠিক কিনা? ডাল ভাত সব কিছুই খেতে পারে, 2 বছর তো হলে আর কথাই নেই। তো এই একটা ক্ষেত্র আছে, আমি জানি না এটাকেই মানুষকে সুতা বানাইলো কিনা যে 2.5 বছর পর্যন্ত খাওয়াইতে থাকে। হ্যাঁ, যাক, এটা একটা প্রসঙ্গত মশলা গেল। তাইলে রোজা এর ব্যাপারে নারীদের এই দেখেন কত মশলা ভিন্ন ভিন্ন এসে গেছে, যে তারা যদি বাচ্চাকে দুধ খাওয়ায় আর এর ভিতরে রোজার মাস এসে গেছে, তো 2 বছর যদি খাওয়ানো হয়, তাহলে কয়বার রোজা আসবে? 2টা রমজান তো আসবে, বা বেশি হবে কিনা কে জানে। মাসের ওই বছরের মাঝখান থেকে হিসাব করে দেখেন, হ্যাঁ, 3 রমজান হয় কিনা। যাই হোক, এই 2 রমজান হবে আর কি। তো এখন এই রোজাগুলো মা ভাঙ্গার অনুমতি আছে কিনা, তো এখানে মাসলা আছে যে যদি বাচ্চা শুধু বুকের দুধের উপরে নির্ভরশীল হয়, একদম ছোট বাচ্চা এমনই হয়, অন্য আলগা খাবার কিছুই খায় না, পটের দুধ খায় না, খাইলে তার পেট খারাপ হয়, তার অনেক সমস্যা দেখা দেয়, শুধু বুকের দুধ খায়। তাই আবার এদিকে মা যদি রোজা রাখে দিনের বেলা, তাহলে বাচ্চা তো সারা দিনে দুধ খাবে, তো আপনার সেই দুধ তার অভাব হয়ে যাবে এবং বাচ্চার অনেক সমস্যা দেখা দিবে। এই জন্য এখানে শরীয়ত অনুমতি দিয়েছে যে তুমি এখন ভাঙতে পারো, দিনভর খাও, বাচ্চাকে দুধ খাও,
আর রমজান শেষ হয়ে গেলে, বাচ্চাও বড় হয়ে গেলে, যখন আর এই বাচ্চার প্রয়োজনে রোজা ভাঙ্গার প্রয়োজন আসবে না, তখন তুমি রোজা রাখবে। তো যাই হোক, রোজা এটার মধ্যে কিছু কিছু মশলা পুরুষের থেকে কি আছে, পার্থক্য আছে। নামাজের মধ্যে এই পার্থক্যটা আছে যে তার যে সেই প্রতি মাসে শরীর নাপাক হয়, নামাজটা একদম পুরাই মাপ। রোজা তো হলো অস্থায়ীভাবে মাপ, এখন মাপ, নগদ মাপ, কিন্তু পরে কাজা করতে হবে শরীর ভালো অবস্থা এবং রমজানের পরে। আর নামাজ পুরাটাই মাপ। যাই হোক, তাইলে ঈমান বরাবর, যাকাত এটাও বরাবর, শর্ত যা আছে সব একই রকম। এরকমভাবে রোজা এটার ব্যাপারে কিছু বললাম। এরপরে আসেন হজ। হজের পরে নামাজের কথা বলবো, আসল জায়গায় আসতেছে। হজের বিষয়টাও আপনারা দেখেন যে নারী পুরুষ অনেক ব্যবধান। আপনার উপর হজ ফরজ, আপনি দৌড় দেন, কিন্তু মহিলাদের উপর হজ ফরজ দৌড় দিলে চলবে না। সে চাইতে পারবে না, তার মাহরাম লাগবে। এখন সবচেয়ে আপন মানুষ হলে তার স্বামী, যদি স্বামী হয় তো ভালো কথা, আর স্বামী না হলে যে কোনো একজন মাহরাম, যে 14 জনের সাথে বিবাহ শাদী হারাম, এরকম মাহরাম লাগবে। এই মাহরাম ছাড়া সে যাইতে পারবে না। হয় বদলি হজ করবে, আর নাহলে কীরকম মাহরাম পাওয়ার অপেক্ষা করবে, অথবা সে তাকে খরচ দিয়ে, এরকম কোনো মাহরামকে খরচ দিয়া তাকেও হজে নিয়ে যাবে, এবং এই খরচ সেই মহিলাই বহন করতে হবে। আর যদি সে নিজেরটা নিজের দেয় লগে এই মহিলাকেও নিয়ে গেল যে আমার মাহরামই তো, তাহলে তো আরও ভালো কথা। যাই হোক, এখানে একটা পার্থক্য এসে গেল যে হজ ফরজ হলে নিজে নিজে করতে পারবে না, তার জন্য এই শর্তগুলো আছে। আচ্ছা, এরপরে এটা তো হলো শুধু যাওয়ার অনুমতি, এই বিষয়টি। তারপরে এহরাম বাঁধার মধ্যে আসমান জমিন তফাৎ, এই শুরু হলো পার্থক্য। হজের এহরাম পুরুষ মানুষ বাঁধবে, তার সেলাই করা জামা কাপড় কিছুই পেতে পারবে না, এবং পায়ে কোনো মোজা পরতে পারবে না। এরকমভাবে পায়ের পাতা ঢাকনা দেয় যে জুতা, সেই জুতা সে পরতে পারবে না। কী পরতে হবে? একদম চপ্পল আর স্যান্ডেল, 2 ফিতাওয়ালা। এটা পুরুষের জন্য। নারীদের জন্য কি এটা? এখানে তো বিশাল ব্যবধান হয়ে তো। হজ এটা কি ইবাদত না? কত বড় ইবাদত ইসলামের, 5টা খুঁটির একটা খুঁটি। তো সেই হজ আদায়ের মধ্যে নারীগণ অনেক বেশকম, নারীগণের বিধান। যেমন এহরাম বাঁধার মধ্যে এই বেশকমগুলো আছে যে পুরুষ মানুষ সেলাই করা জামা কাপড়, এরকম শরীরের গড়ন গঠন কাটিং অনুযায়ী যে বানানো কাপড় চোপড়, এগুলো কিনতে পারবে না। সেই এহরামের কাপড় আমরা জানি, সবাই জানি এহরামের কাপড় এটা ভিন্ন একটা কাপড়, সেলাই ছাড়া খোলা কাপড়, চাদরের মতো একটা পিনবে, একটা গায়ে দিবস, এইটুকুই। এবং মাথা ঢাকতে পারবে না, এটা গুনাহ, হারাম। যদি ভুলবশত ঢাকে তো ওটার জন্য ভিন্ন মশলা আছে। ইচ্ছা করে ঢাকলে কতক্ষণ ঢাকলো মাথা, এটার জন্য ভিন্ন ভিন্ন বিধান আছে, জরিমানা আছে, অনেক কিছু আছে। আচ্ছা, এরপরে আবার এই এহরাম যখন খুলবে, সেখানে গিয়ে পুরুষ মানুষ কি করে মাথা মুন্ডন করে ফেলবে। আর নারীদের মাথা মুন্ডন হারাম। কি ভাই, পরিষ্কার না? মাথা মুন্ডন হারাম, তাদের এই বিধান না। তারা কি করবে? চুলের অগ্রভাগ সামান্য 1 ইঞ্চি পরিমাণ এইটুক কাটলেই, চুলের আগা সেই বুসা ধরে আগার মধ্যে সে 1 ইঞ্চি পরিমাণ কেটে দিলেই বাস ফরজ আদায় হয়ে গেল, ওয়াজিব আদায় হয়ে গেল, এহরাম ছুটে গেল। তো এখানে ব্যবধান হলো না? কি বলে? এরপরে পুরুষ মানুষ তার চেহারা, মাথা যেরকম উদাম রাখবে, চেহারাও খোলা রাখতে হবে। চেহারা ঢাকনা দেওয়া যায় না, যত শীত লাগুক যাই লাগুক, শীতের মধ্যেও সেই চেহারা ঢাকতে পারবে। আর মহিলাদের জন্য তো চেহারা খোলাই নিষেধ। হয়তো আলগা এরকম যে ক্যাপের মতো আছে, ক্যাপ, ওটা দিয়া পর্দা লাগাই লইবে, অথবা যেখানে কোনো পুরুষ মানুষ নাই বসে একদম খোলা রাখবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বলছেন যে আমরা এরকম খোলাই রাখতাম, কোনো পুরুষ মানুষ আসতে লইলে বা দেখলে আমরা তাড়াতাড়ি মুখ ফিরাই ফেলতাম এবং পর্দা লাগাইতাম। তো যাই হোক, কথা হলো যে পুরুষের তো চেহারা ঢাকা যায়ই নেই, আর মহিলাদের তো চেহারা হজের মধ্যে এহরাম অবস্থায় কী করতে হয়? ঢাকতে হয়, তাও আলগা রাখা। আবার শরীরের সেই স্কিনের সাথে, চেহারার স্কিনের সাথে সেই কাপড় আবার লাগা নিষেধ। ওর থেকে আলগা যে সিস্টেম আছে, পদ্ধতি শিখে নেবে। যাই হোক, আমার মূল বলা উদ্দেশ্য এটাই যে পার্থক্য পাইলেন কিনা? পার্থক্য আছে। আল্লাহু আকবার।
আরও কত জায়গায় আছে পার্থক্য এই এক হজ আদায়ের মধ্যে। যাক, সবগুলো বলা সম্ভব না, কিছু দেখাইলাম যে বেশ কম যে আছে। এরপরে আসেন হজের পরে আর ইসলামের বুনিয়াদি একটা বিষয় হলো নামাজ। এই নামাজের মধ্যে বেশ কম হবে না কেন আপনি বলেন? এতক্ষণ শুনে আসলেন হজের মধ্যে এত ব্যবধান, কি ভাই? মৌলিক ইবাদতের মধ্যে অনেক জায়গায় ব্যবধান আছে। তো এখানে ব্যবধান আছে কি না আমরা আগের থেকে জানি ব্যবধান আছে। এই সম্পর্কে আমরা আজকে হাদিস শুনবো, কোরআনে আল্লাহর পাকের কী বিধান আছে, হাদিসে কি আছে, আমরা এগুলো শুনি। তো প্রথমে এই কথাটা স্মরণ রাখি যে মহিলাদের নামাজে আর পুরুষের নামাজে অনেক ব্যবধান। যেমন বিসমিল্লাতে আপনি সতরের মাসলা আসেন, নামাজের মধ্যে সতর ঢাকা কি ভাইরা ফরজ। এখন পুরুষের জন্য সতর কতটুকু? একটা পুরুষ মানুষের জন্য হলো তার নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু হলো তার সতর। এখন তার পোশাক আছে, কাপড় আছে, তো শুধু এইটুক নিয়ে কেউ কেউ নামাজ পড়ে, শালীনতা বজায় রেখে সুন্দরভাবে সে পোশাক আশাক যেভাবে লাগে, আমরা এতক্ষণ পড়ছি প্রতিদিনই তো পড়ি আমরা নামাজ, তাই না? একবারে বেশি গরম লাগলে কথার কথা বাসা বাড়িতে, মজলিসে না, সমাজে না, কি বলে জমাতে না, একা একই যখন আমরা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, অন্যান্য সুন্নত নামাজ, নফল নামাজ ঘরে পড়ি, আপনার গরম লাগে, তো আপনি কি করেন ভাই? শুধু টুপিটা মাথায় রাখেন আর গেঞ্জি সহতে খুলে ফেলেন, জামাও খোলা, গেঞ্জিও খোলা, পরনের লুঙ্গি আছে, নামাজ হবে কি না ভাই? হবে, তো কোনো সমস্যা নেই। কিন্তু কোনো মহিলা কি ভাই এইভাবে যদি নামাজ পড়া হবে? যতই দরজা বন্ধ করে হবে? তার জন্য পুরা শরীরটাই সতর্ক, পুরা শরীর তার ঢাকা, এটা নামাজের জন্য জরুরি। তাইলে নারী পুরুষের এই সতরের মধ্যে কি এসে গেল? পার্থক্য এসে গেল। বিসমিল্লাহ এখানেই শুরু হইল ব্যস্ত। এখন আগাইতে থাকেন একটার পর একটা। পুরুষ মানুষের মাথার চুল, এটা আমরা টুপি মাথায় দিই, যেটুক মাথায় দিই বাকিটা তো খোলাই আছে। যে পুরুষের মহিলাদের চুল খোলা রাখা যাবে না। এমনকি মাথা ঢাকনাই আছে কিন্তু চুলের গুছা বাইরে গেছে আরেকখান দিয়ে, পিছন দিয়ে, নামাজ হবে? নামাজ হবে না। ও চুল পুরাটাই রাখতে হবে। কি ভাই এগুলো বেশ কম আছে কিনা? হ্যাঁ, এমনিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ভিন্ন আপনার গঠনে আল্লাহ তাআলা তৈরি করছে। পুরুষের শরীরের গঠন আর নারীদের কিনা এক না, জন্য তাদের হিসাব কিতাব অনেক দিক দিয়ে বেশ কম আছে। আপনি নামাজে যেভাবে বসেন, আমরা যেভাবে বসি, মেয়ে মানুষ স্বাভাবিকভাবে যদি এভাবে বসতেও পারে, কিন্তু যখন পেটে বাচ্চা থাকে সম্ভব বসা। পেটে বাচ্চা থাকলে একদিনের ব্যাপার না, সেই 9-10 মাস, বছরখানিক টাইমের ব্যাপার। এত লম্বা টাইম, দীর্ঘ টাইম নামাজকে একাদক্ত, প্রতিদিনই তো 5 ওয়াক্ত আছে। এতগুলো নামাজ এই অবস্থায় কেমনে আদায় করবে? শরীয়ত তাদেরকে ভিন্ন হুকুম দিবে না? কি ভাই বোঝেন না? তাদের জন্য ভিন্ন হুকুম আছে। আল্লাহু আকবার। তো নারী এবং পুরুষ নামাজ আদায়ের যে সিস্টেম, নিজাম, এর মধ্যে কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। যেমন এই যে সতরের বিষয়টা সম্পূর্ণ আলাদা। নারীদেরকে আল্লাহ তাআলা ভিন্ন রকম বানাইছেন, তাদের সতর শরীর পুরাটাই, আর আমাদের সতর তো নাভি থেকে হাঁটু পর্যন্ত। এইটুকু হলো ঢাকনা দেওয়া ফরজ, আর বাকিটা হলো শালীনতার জন্য, সৌন্দর্যের জন্য। ওটা ঠিক আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন, খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা নামাজের সময়, সেজদার সময়, মানে নামাজের সময় তোমরা তোমাদের জিনত এখতিয়ার করো। জিনত মানে সৌন্দর্য। তুমি একটা মজলিসে গেলে, কেউ দাওয়াত করেছে, তো ওখানে কি তুমি গামছা পিনতে চলে যাও? বা শুধু একটা লুঙ্গি পরনে আছে আর কিছুই নেই, এইভাবে তো তুমি যাও? তো তুমি একজনের বাড়িতে গেলে, একটা দাওয়াতে গেলে, একটা মজলিসে গেলে, যেই সুন্দর পোশাক নিয়ে যাও, এরকম সুন্দর পোশাক নিয়ে তুমি নামাজ পড়ো। এটা আল্লাহ পাকের আদেশ। বাকি যদি কাপড় না থাকে তাহলে ফরজ হলো ওইটুকু, এইটুকু তার ডাকতে হবে। আর যদি এইটুকুর ব্যবস্থা নাই, তাহলে সেটা তো আরেক মশলা, যে উলঙ্গ হয়ে নামাজ পড়বে, মানে কাপড়ে নাই, উলঙ্গ মানে কি কাপড়ে নেই, আল্লাহ না করেন এমন কোনো পরিস্থিতির শিকার কেউ হইলে সেটা ভিন্ন মশলা।
তো স্বাভাবিক অবস্থায় তার নাভি হইতে হাঁটু পর্যন্তটা হলো সতর, এখান থেকে কোনো অংশ যদি কোনো সময় খোলে তাহলে তার নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। আর নারীদের হলো পুরা শরীরটাই সতর, এমনকি চুলের গোড়া আগা একবারে যা আছে গোসা সবটাই কি সতর। এগুলো পার্থক্য না। এরপরে আপনি আমি যেভাবে রুকু দেই সিজদা দেই একবারে টান টান, নারীদের শারীরিক যে গঠন আছে এই হিসাবে কিভাবে এটা হয়, এটা একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ, আকলওয়ালা মানুষ, সেও বুঝতে পারে যে নারী কিন্তু বেশ কম হওয়াই দরকার, বেশ কম হওয়াই দরকার। এটা এমনি জ্ঞানের কথা বলতেছে, মানুষের জ্ঞানও এটা বলে, আল্লাহ রসুল সেগুলো আদেশ দিয়ে দিয়েছে। মানুষের জ্ঞানও এটা বলে, জ্ঞান এটা ধরে। শরীয়ত এমন কোনো অর্ডার দেয় না, হুকুম দেয় না, কথা বলে না যেটা মানুষের আকল এবং জ্ঞানের পরিপন্থী, বিরোধী, এমন কোনো কথা বলে না। প্রত্যেকটা শরীয়তের বিধান চিন্তা করলে দেখা যায় যে আসলে একজন সুস্থ মস্তিষ্কওয়ালা, আকল দিল দেমাগওয়ালা, জওকে সালিমওয়ালা, সুস্থ রুচিওয়ালা, সে চিন্তা করলে দেখে যে বিধানটা এমনটাই তো হওয়া চাই। এই সম্পর্কে আমরা কিছু হাদিস শুনি। যেমন আমরা মাসলা শুনছি গত সপ্তাহ পর্যন্ত যে পুরুষরা নিয়ত বাঁধার সময় হাত উঠাবে কোন পর্যন্ত? কান পর্যন্ত, দুই কান পর্যন্ত, সেই কানের লতি বরাবর, এই বরাবর উঠাবে। আচ্ছা, এরপরে বাঁধবে কোথায় এটাও শুনলাম। কোথায় বাঁধবে? নাভির নিচে। এখন এখানে পুরুষদের আর নারীদের পার্থক্য হিসাবে ওই যে সতরের বিষয়টা আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই বারবার বলেছেন যে এই শব্দটা হলো আস্তারে মা ইয়াকুন, মানে সবচেয়ে বেশি পর্দা পুশিদা হয়, তার শরীরের গঠন যাতে মানুষের সামনে প্রকাশ না পায়, তো ওইভাবে সে একটু গোপনীয়তা রক্ষা করে করে নামাজ পড়বে। এটা হলো রসুলের আদেশ। একটু পরে সব আদেশগুলো শুনতেছি, মৌলিক কথা হলো এটা। তো এখন একজন মেয়ে মানুষ সে হাত উঁচা করা, এটা তার সতরের পক্ষে না বিপক্ষে না আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারতেছে। কিংবা এটা পক্ষে তো হতে পারে না, মহিলা মানুষ। এই জন্যই তো বাসে গাড়িতে উঠলে যদি সিট নাও থাকে, একজন পুরুষ মানুষ যার জবাব ঠিক আছে, আকল দুরুস্ত আছে, সে নিজে সিট থেকে উঠে মেয়ে মানুষকে জাগাতে, যে একটা পুরুষ মানুষ দাঁড়ায় থাকতে পারে, সে ওই রড ধরে দাঁড়াইতে পারে, কিন্তু মেয়ে মানুষের জন্য এটা শোভনীয় না এবং পারেও না, পারাও যাবে না। কিংবা এরকম করে কিনা মানুষ, সভ্য মানুষ যারা, ভদ্র মানুষ যারা, যে সিট নাই আছে কি করা যাবে, তো ঠিক আছে মেয়ে মানুষ উঠছে তারা জাগাতে, সিটের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় থাকে, এটা পুরুষ মানুষের পক্ষেও সম্ভব হয়, কিন্তু মেয়ে মানুষের জন্য এটাও কিনা সম্ভব হয় না। এগুলো তো আমরা বুঝি, আল্লাহ তাআলা শরীয়ত থেকে এগুলো বিধান আমাদের জন্য দিবেন না। এই জন্য শরীয়তে এখানে আসছে যে না, নারী নামাজে হাত উঠাবে যে কান পর্যন্ত না, অল্প একটু, এই হাতের অগ্রভাগ এটা কাঁধ পর্যন্ত উঠবে, এর বেশি না। হাতের অগ্রভাগ মানে হাতটা নিচেই থাকবে, আমরা এই পর্যন্ত উঠাই, আর তারা একটু, এই যে দেখেন না কাঁধ, হাতের অগ্রভাগ এটা কাঁধ বরাবর, এর উপরে উঠবে না। এটা হলো তার জন্য উচিত, তো শরীয়ত এটাই বলছে। এইভাবে হাত উঠায় কি করবে? হাত বাঁধবে কোথায়? নাভির নিচে না, বরং বুকের উপরে। এটাই তার জন্য, সতরের জন্য বেশি উপযুক্ত। এবার হাদিসটা শুনুন। এখানে আমার সামনে মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড। মুসান্নাফ ইবনে আবি শাইবা, আবু বকর ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি, তিনি হলেন মুসলিম রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইবনে মাজার উস্তাদ। একবারে দাওরায় যে আমরা হাদিসের কিতাবগুলো পড়াই, সেই সিহাসিত্তা যাকে বলে, ওই সমস্ত কিতাবের লেখকদের উস্তাদ, তিনি কিতাব লিখেছেন। তো এটা 3 নম্বর খণ্ড, না 2 নম্বর খণ্ড। 2 নম্বর খণ্ডে হাদিস নম্বর হলো 2485। এখান থেকে শুরু হয়েছে আপনার 2490 পর্যন্ত, এই অনেকগুলো হাদিস। যেমন শিরোনাম কি আসছে? বাবুন ফি মারআতি ইযা ইফতাতাহাতিস সালাতা ইলা আইনা তারফাউ ইয়াদাইহা। শিরোনাম ইমাম ইবনে আবি শাইবা রহমতুল্লাহ আলাইহি শিরোনাম দিলেন যে একজন মহিলা যখন নামাজ শুরু করবে তো সে হাত কোন পর্যন্ত উঠাবে। পুরুষেরটা তো আগে আমরা শুনছি, হাত পর্যন্ত, কান পর্যন্ত,
দুই রকম আছে, তো কান পর্যন্ত উঠানো এটা হলো ফতোয়া। তো কান পর্যন্ত উঠাবে, যেটা হাদিসও আছে পক্ষে। আর নারীগণ কোন পর্যন্ত উঠাবে এই সম্পর্কে উনি হাদিস বলতেছে। এই হাদিসগুলো শোনার আগে একটা কথা শুনি, যেটা পিছনে আমি বারবার বলেছি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই হলো আসল শরীয়ত, তাই না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং ওনাদের পরবর্তী যারা তাবেঈন, ইনারা দিন শরীয়তের কথা যেটাই বলে, এটা মূলত কার কথায়? রাসূলের কথা। সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে কেরাম উম্মতের কাছে ওই নামাজ, রোজা, হজ, যাকাতে, ইবাদাতের ব্যাপারে বা অন্যান্য আমলের ব্যাপারে ওটাই ওনার উম্মতকে শোনাবেন, পৌঁছাবেন, শিখাবেন, যেটা রসুল থেকে শিখছেন, পাইছেন, দেখছেন, শুনছেন, রসুল থেকে যেটা শিখছেন। ঠিক তাবেঈনও এরকমই করবেন, এই ধারাবাহিকতাই চলে আসে। তো এখানে আমি প্রথমে যে হাদিসটা শুনাইতেছি সেটা হযরত আতা ইবনে আবি রাবাহ থেকে। আতা ইবনে আবি রাবাহ একজন প্রসিদ্ধ তাবেঈ, তিনার ফতোয়া। আপনাদের মনে একটু উজবিস লাগতে পারে, এই জন্য আগে রসুলের বাণীটা শুনে দিই। কী বলেন? কেউ মনে করতে পারেন ধরে এটা শুরু করছি, তো রসুলের বাণীটা আমি দিয়ে শুরু করি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি আবু দাউদ শরীফের একটা অংশ লিখেছেন, যার নাম হলো আল মারাসি। কি নাম? আল মারাসি। আবু দাউদ শরীফ যে আছে প্রসিদ্ধ ওনার কিতাব, সেই কিতাবের একটা অংশ আল মারাসি নাম। এটা আবু দাউদের সঙ্গে ছাপানো আছে, সব মাদ্রাসায় আছে। তো এখানে আলাদা ছাপা আছে, আমার কাছে এটা আছে। ডক্টর সোহাইব আরনাউদ রাহিমাহুল্লাহ এই অল্প কদিন আগে, এখনো 1 মাস হয় নাই, মাত্র অল্প কদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি দামেস্ক থাকতেন। এই দামেস্কের বহুত বড় আলেম, আরব দেশেও থাকতেন, সৌদি আরবেও থাকতেন। বহু কিতাবের কাজ করেছেন, যে যার কোনো নজির নেই। এত কিতাবের কাজ করেছেন কিতাবাদি ছাপানোর জগতে, এবং এডিট করা যাকে বলে, এই পাণ্ডুলিপিকে এডিট করে ছাপানো, এই সমস্ত এগুলো কঠিন কাজ। এই দিনের বড় খাদেম ছিলেন তিনি, আলেম ওলামাদেরকে এতিম বানায় গেছেন তিনি, এত বড় মানুষ। উনি ইন্তেকাল করেছেন, এখনো মাসখানিকও হয় নাই। তো হজরতের মাকামকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। হজরত এই কিতাবেরও এই তাহকিক ও তালিক করেছেন, বহুত প্রসিদ্ধ কিতাব আল মারাসি। তো এই কিতাবের হাদিস নম্বর হলো 87। এখানে হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব নামক একজন বিশিষ্ট তাবেঈ, মিশরে ওনার বাড়ি, ওনার থেকে একখানা হাদিস উল্লেখ আছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা ইমরাআতাইনি তুসাল্লিয়ান ফাকাল ইযা সাজাদতুমা ফাজুম্মা বা'দাল লাহমি ইলাল আরদি ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুলি। হযরত ইয়াজিদ ইবনে আবি হাবিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দুইজন এমন মহিলার কাজ দিয়া যাইতেছিলেন যারা নামাজরত। মহিলা দুজন কি করতেছিলেন? নামাজ পড়তেছিলেন। ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনকে সংশোধন করার জন্য দিকে বলতেছেন, নবীর জন্য তার উম্মতের কাজে যদি উল্টা দেখে, শরীয়তের বরখেলাপ কিছু দেখে, চুপ থাকা জায়েজ নাই, নাহলে আল্লাহ নবুয়ত কেটে দিবে। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের যে কিসসা আমরা সূরা কাফে পড়ি শুনি, হ্যাঁ আপনারা হয়তো শুনেছেন, কিছু জানেন হয়তো। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালামের অনেক মাসলাতে দ্বন্দ্ব হয়ে গেছে। তো ওই দ্বন্দ্বগুলো এই জন্যই হয়েছে, যেহেতু মুসা আলাইহিস সালাম শরীয়ত এর পরিপন্থী কোনো কাজ দেখা নীরব থাকা, নীরবতা পালন করা ওনার পক্ষে জায়েজ ছিল না, তাই উনি প্রশ্ন করে বসছেন। কোনো নবীর জন্য শরীয়তের বরখেলাপ, যেটা উনি শরীয়ত উনি জানেন, প্রত্যেক যুগের নবী হলো ওই শরীয়ত জাননেওয়ালা, আল্লাহর পক্ষ থেকে তিনি জানেন। তো ওই মাসলা মাসাল যেটা তিনি জানেন, এর পরিপন্থী কিছু করতে দেখলেই তিনি বাধা দিবেন, রোকটোক করবেন, সংশোধন করে দিবেন। আর যদি চুপ থাকেন তাহলে ওনার জন্য কি নাই, নবুয়তে থাকবে না, নবুয়ত চলে যাবে। আল্লাহ তাআলা বলবেন যে আপনি
কি দায়িত্ব দেয় বললেন, ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ কোরআন শরীফে বলেছে বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা আল্লাহ পাকের বিধিবিধান পৌঁছানো হয়েছে, আল্লাহ পাকের বিধিবিধান দেওয়া হয়েছে, সবগুলো উম্মতের কাছে পৌঁছান। আর যদি এর মধ্যে ত্রুটি বিচ্ছুতি করেন, অলসতা গাফলতি করেন, তাহলে ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি আপনার এই রসুল হওয়ার যে দায়িত্ব, সেই রিসালাতের দায়িত্ব, রসুল হওয়ার দায়িত্ব কিছুই তো আদায় করবেন। পরিষ্কার। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই নারীকে নামাজরত দেখা সংশোধনের উদ্দেশ্যে ওনারা নামাজ পড়তেছেন। রসুল এখান থেকে ফতোয়া মাসলা বলতেছেন, ইদা সাজাদতুমা ফাজুম্মা বাযাল লাহমি ইলাল আরদে, এ মহিলারা নারীরা, তোমরা যখন নামাজ পড়বে আর সেজদা দিবে, তাহলে সেজদার মধ্যে কি করো, যে শরীরের এক অঙ্গকে, এক অংশকে আরেক অংশের সাথে সম্পূর্ণ মিলায় মিশায় ফেলো, মানে হলো একবারে জড়ো সড়ো হয়ে সেজদা দেয়া। ফাইনাল মারআতা লাইসাত ফি যালিকা কাররাজুলি, কেননা এই মাসলা মাসাইলের মধ্যে, আমাদের এই মাসলা মাসাইলের মধ্যে নারীগণ পুরুষের মতো নয়। নারীগণ কি নয়? পুরুষের মতো নয়। এই তো পার্থক্য, এটার নামে তো পার্থক্য। নারীগণ পুরুষের মতো কি নয়, নারীদের হিসাব ভিন্ন। মানে কি বুঝলেন এই হাদিস থেকে? মানে ওই দুই মহিলা পুরুষদের মতো কি দিছিল? সেজদা। আল্লাহ রাসূল এটা দেখেই না করছেন যে না, পুরুষের মতো সেজদা তোমাদের না, তোমাদের সেজদা হবে জুম্মা বাজ আল্লাহ মিলাল্লাহ, বাজ অংশকে, শরীরের এক অংশকে আরেক অংশের সাথে, এক অঙ্গকে আরেক অঙ্গের সাথে একবারে মিলায়া জড়সড় হইয়া জমিনের সঙ্গে একদম পিচ্ছা পিচ্ছা তোমরা নামাজ সেজদা পড়বো, সেজদা দিবা, নামাজ পড়বে জমিনের সঙ্গে পিছা পিছা। পুরুষ মানুষ সেজদা দেখেন না, পিছা পিছা একদম লাগে না, একদম ফাঁক ফুক করে সেজদা দিবে। তার সেই বগলের থেকে হাত কি থাকবে? আলোক থাকবে। এবং যে হাতের যে বাহু আছে, সেই বাহুটাকেও জমিনে শোয়ানো, জমিনে লাগানো যাবে না, ওটাকে সম্পূর্ণ আলোক রাখতে হবে। এরপরে আবার আঙ্গুল যে এগুলোকে ফাঁক করবে এমন না, আবার একবারে টাইট করে মিলাবে এমনও না। মোটামুটি এটা আঙ্গুলের ব্যাপার আগে শুরু। তো হাতের তালু আঙ্গুল মিলিয়ে রাখবে, তো সেজদা অবস্থা তো এইভাবে রাখবে, কিন্তু মহিলাদের মতো একবারে দুনো হাত সেই চেহারার লগে এমন না, একটু দূরে। এবং হাতের বাহু ডানা এগুলো জমিন থেকে আলো, আবার শরীর থেকেও আলো। আর আমাদের যে পেট, এটা তার হাঁটুর রান থেকে, হাঁটু থেকে সম্পূর্ণ কি থাকবে? আলোক থাকবে। মানে আরো সহজ ভাষায় বলেন যে আমাদের শরীরের পিছনের সাইড, যারা পাছা বলেন আপনি, সেটা কি থাকবে? সম্পূর্ণ জমিন থেকে আলোক থাকবে, উঁচু থাকবে। আর মেয়েদের একবারে সম্পূর্ণ, যা বললাম এর বিপরীত, সে একবারে শরীর জড়ো সড়ো হইয়া এক অঙ্গ আরেক অঙ্গের সঙ্গে মিলা লাগাইয়া একবারে জমিনের সঙ্গে মিশা এবং পিসা এইভাবে সেজদা করবে। বেশ কম হলো না? একই হলো বলেন। এখন কেউ যদি বলে যে না, নারী পুরুষের নামাজে কোনো পার্থক্য নেই, তো এটা হাদিসের পরিপন্থী হলো না? তো হাদিসের পরিপন্থী না, যাই না খালি উল্টা উল্টা কথা বলে। কেউ বলতে পারে ইলমি বহাজ, যে হাদিস এটা মুরসাল। শুনেন, মনে রাখেন, এটা হলো ইলমি বহাজ। এটার উত্তর হলো যে এই মুরসালের ব্যাপারে আহলে ফন সমস্ত ইমামগণ একমত যে এটা দ্বারা দলিল দেওয়া যাবে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। মানে আরো সহজ ভাষায় বলি, এই হাদিসটা একদম নির্ভরযোগ্য সহিহ হাদিস। বুঝতে পারছেন কথা না? নির্ভরযোগ্য সহিহ হাদিস। আর এটা ছাড়াও আরো হাদিস রয়ে গেছে। আমি এই মাত্র শুরু করলাম, এই একটা হাদিস দিয়ে বিসমিল্লাহ করলাম, এইবার আমরা সামনে আরো চলতে থাকি, শুনতে থাকি। হযরত আতা ইবনে আবি রাবাহ কি বলতেছেন? সুইলা আনিল মারআতি কাইফা তারফাউ ইয়াদাইহা বিস-সালাতি, যে একজন নারী যখন নামাজে হাত উঠাবে, হাত নিয়ত বাঁধবে, হাত কোন পর্যন্ত উঠাবে? উনি বলেন যে তার ক্বালা হাদওয়া সাদিয়াইহা, উনি বলেন যে তার মুখ পর্যন্ত, তার স্তন পর্যন্ত এই হাত একটু উঠাবে, এর বেশি না, একটু উঠায় নিয়ত বাঁধবে। আচ্ছা, এরপরে আরেকজন বিশিষ্ট তাবেঈ হযরত জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার থেকেও বর্ণনা, উনি একটু উপরের কথা বলছেন, হাজওয়া মানকিবাইহা বলছেন,
এটা ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহির একটা মত পাওয়া গেল, কিন্তু এই মত সবার না, অন্যদের মত আগেরটাই, এই জন্য এটা এমনি বললাম। তারপরে আরেকটা শুনেন, হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে আন্নাহু কানা ইয়াকুলু ফিল মারআতি ইযা ইফতাতাহাতিস সালাতা তারফা ইয়াদাইহা ইলা সাদিয়াইহা। ওই হযরত আতা রহমতুল্লাহ আলাইহি একজন তাবী, উনি যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়ায় যে হাত উঠাবে তার সেই বুক পর্যন্ত। আচ্ছা, এরপরে আরও বিস্তারিত আসছে। হযরত ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি হযরত আতা ইবনে আবি রবাহকে প্রশ্ন করলাম যে নারীরা কি আল্লাহু আকবার বলার সময় পুরুষদের মতো হাত উঠাবে? তুশিরুল মারআতু বিয়াদাইহা বিত্তাকবীর কার রাজুলে, পুরুষদের মতোই কি তাকবীর বলার সময় নারীরা হাত উঠাবে? প্রশ্ন। ক্বালা, হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, লা তারফাউ বিযালিকা ইয়াদাইহা কার রাজুলে, নামাজের শুরুতে মহিলারা যে হাত উঠাবে কার মতো উঠাবে না, পুরুষের মতো উঠাবে না। ওয়া আশারা ফা খাফাদা ইয়াদাইহি জিদ্দান, উনি একদম প্র্যাকটিক্যাল দেখাইতেছেন। হযরত আতা উনি তো পুরুষ মানুষ, উনি নারীদেরটা নিজে দেখাইবার জন্য হাত উঠাইলেন। ফা খাফাদা ইয়াদাইহি জিদ্দান, দুনো হাতকে অনেক নিচা করলেন। ওয়া জামাআহুমা ইলাইহি জিদ্দান, এবং খুব নিজের কাছে রাখলেন, একবার এরকম না, কিন্তু হাতটা দূরে নিল তো সেই নিচেই তো হইল, কিন্তু না, নিচে তো করবেই, আবার কি শরীরের কাছাকাছি রাখবে, অত দূরে নিবে না, তো কাছে রাখবে। ওয়াকাল, এরপর আরো স্পষ্ট বলেন, ইন্নালিল মারআতি হাইআতান লাইসাত লিররিজাল, মহিলাদের নামাজের ভিন্ন পদ্ধতি, এইটা পুরুষের জন্য নয়। কি বুঝলেন ভাই? নারী পুরুষে নামাজের পার্থক্য আছে কিনা? আছে, এটা উনি বলে দিলেন। তবে এই হাত উঠানো, হাত বান্ধা, এগুলি কি ফরজ? আগে আমি বলছিলাম হাত উঠানো, হাত বান্ধা এগুলো কি ভাই? সুন্নাত। এখন উনি বলেন যে ওয়াইন তারাক্কাত যালিকা ফালা হারাজ, যদি হাত না উঠায় তো নামাজ কি হবে না? আল্লাহু আকবার হলো ফরজ, হাত উঠানো তো সুন্নাত। এখন হাত না উঠালে একটা সুন্নাত ছুটলো, কিন্তু তারপরে নামাজ হইয়া যা, ওটাও আবার বলে দিল। আচ্ছা, আর এক হাদিস, হযরত আসিম আহওয়াল বলেন, রাআইতু হাফসা বিনত সিরিন কাব্বারাত ফিস সালাতি ওয়া আওমাত হাযওয়া সাবিয়াইহা। একই কথা, যে হযরত হাফসা বিনতে সিরিন রাহমাতুল্লাহ আলাইহাকে আমি দেখেছি যে তিনি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়ত মানলেন এবং হাত কোণ পর্যন্ত উঠাইলেন, ওনার বুক পর্যন্ত উঠাইলেন অল্প। এই হলো কয়েকটা হাদিস আমরা শুনলাম। আরেক জায়গার হাদিস, এটা হলো এই মুসান্নাফ ইবনে আবি শাইবা, সেই আগেরই খণ্ড, 2 নম্বর খণ্ড, আপনার হাদিস নম্বর হলো 2793 হইতে শুরু করে 2798 পর্যন্ত আমি অনেকগুলো হাদিস শুনাইতেছি। এখানে আসছে আল মারআতু কাইফা তাকুনু ফি সুজুদিহা, একজন নারী তার সেজদা কিভাবে করবে, নারী তার সেজদা কিভাবে করবে। এখানে আসছে 1 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, খোলাফায়ে রাশিদিনের একজন হযরত আলী, কি ভাই তিনি ইলম কালাম শিখছেন না রাসূল থেকে, তিনি কি বলেন দেখেন। হযরত আলী বলেন, ইযা সাজাদাতিল মারআতু ফালতাহতাফিজ ওয়াল তাদুম্মা ফাকিজাইহা, একজন নারী যখন নামাজ পড়বে তখন সে তার নিজের শরীরটাকে খিঁচায় রাখবে, প্রশস্ত করে রাখবে। আমরা সেজদা দিতে গেলে কি করি ভাই? সেই প্রশস্ত অবস্থা, পেটকে তার আমাদের রান থেকে আলোক রাখি, তারপরে হাঁটু থেকে আলোক রাখি, এরপরে হাতকে শরীর থেকে আলোক রাখি, বগলের নিচে ফাঁকা থাকে, আবার বাহুকেও কি করি? জমিন থেকে আলোক রাখি। না, এখানে মহিলা যখন সেজদা করবে তো সম্পূর্ণ শরীরকে মিলায় নিবে, ওয়াল তাজুম্মা ফাকিজাইহা, এবং রান আমাদের তো ফাঁক থাকে, আমরা ফাঁক হয়ে দাঁড়াইলাম, রুকু করলাম ওই ফাঁক অবস্থায়, 2 পায়ের মাঝখানে ফাঁক আছে। এরপরে সেজদায় যখন যাইতেছি তো আমাদের হাঁটু দুইটা দুদিকে না, মাঝখানে আছে কিনা বিগত খানিক, কি ভাই কম বেশ বিগত খানিক দূরত্ব আছে না, তো মহিলারা এটা করবে না। মহিলা তার দোনো রান একসাথে মিলায় নেবে, রানের সাথে রান, হাঁটুর সাথে হাঁটু মিলায় দাঁড়াবে এবং সেজদা করবে মিলায় মিলায়। কি ভাই বেশ কম হইল কিনা?
বেশকম কে বলতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন প্রিয় সাহাবী, উনি ফতোয়া কি দিতেছেন শুনেন। আন্নাহু সুইলা আন সালাতিল মারআতি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হলো নারীদের নামাজ সম্পর্কে, যে কোনো বেশকম আছে, কেমনে পড়বে, কেমনে আদায় করবে, রুকু সিজদা ইত্যাদি। উনি বলেন তাজতামিউ ওয়া তাহতাফিজু, একই কথা হযরত আলী যেটা বলেছেন, একবারে পুরা শরীরকে জড়সড় করে পুরা মিলা এক অঙ্গের সাথে এক অঙ্গ মিলা এইভাবে রুকু সিজদা সব নামাজ পড়বে, আদায় করবে। তাহলে রাসূলের প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়া দিলেন, এরকমভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ফতোয়া দিলেন। এরপরে আরও অনেক তাবেঈর বক্তব্য আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে আন্নাহু কানা ইয়াকরাহু আন ইয়াদআ আর-রাজুলু বাতনাহু আলা ফাখিযাইহি ইযা সাজাদা কামা তাসনাউল মারআতু। উনি বলেন পুরুষ মানুষ, কথাটা শুনে কি সুন্দর করেছে, পুরুষ মানুষ সেজদা অবস্থায় মেয়েদের মতো, মহিলাদের মতো পেটকে তার রানের সঙ্গে লাগাবে, এটাকে উনি অনেক অপছন্দ করতেন। কি বলছেন এখান থেকে? বোঝেন যে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজে কি আছে, পার্থক্য আছে। বুঝেন না কথাটা? যে পুরুষ মানুষ উনি খুব অপছন্দ করতেন যে একজন পুরুষ মানুষ সেজদা অবস্থায় কি করবে, পেটকে তার রানের সাথে লাগাবে। তো পেটকে রানের সাথে লাগাবে কার মতো? মহিলাদের মতো। তাহলে কি বোঝা গেল? মেয়ে মানুষরা নামাজ পড়ার সময় সেজদাতে কি করবে, পেটকে রানের সাথে লাগাইবে, মিশাবে। আচ্ছা, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন আল মারআতু তাযতাম্মু ফিস সুজুদ, একই কথা, সেজদার মধ্যে নারীগণ কি করবে, পুরা শরীরকে মিশায় রাখবে, আলগ আলগ না, মিশায় রাখবে। তাইলে নারীদের সেজদার পুরুষের সেজদা বেশ কম হয়েছে। হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ, বহুত বড় একজন বিশিষ্ট তাবেঈ, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিতেছেন, ওনারা এগুলো প্রত্যেকে শিখছেন সাহাবীদের থেকে, সাহাবীরা করতে শিখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো হযরত ইব্রাহিম নাখাঈ রহমতুল্লাহ আলাইহি বলেন ইজা সাজাদাতিল মারআতু ফালতাজুম্মা ফাখিযাইহা, যখন একজন নারী নামাজ অবস্থায় সিজদা করবে তাইলে সে তার রানকে মিলায় নেবে, পুরুষের মতো কি করবে না, আলাগ আলাগ রাখবে না, বরং মিলায় নেবে। ওয়াল তাদা বাতনাহা আলাইহিমা, সিজদার সময় তার পেটটাকে, নারী তার পেটটাকে এই রানের উপরে রাখবে, তাহলে মিশায় ফেলবে। কে ফতোয়া দিলেন? হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ। আরেক বর্ণনা ওনার আন ইব্রাহিম قال ইদা সাজাদাতিল মারআতু ফালতালজিম বাতনাহা বিফাখিযাইহা ওয়ালা তারফা আজিজাতাহা। হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে একজন মহিলা যখন সিজদা দিবে সে তার পেটকে তার রানের সঙ্গে, দোনো রানের সঙ্গে, উভয় রানের সঙ্গে মিলায় নেবে, পেটকে রানের সঙ্গে মিলায় নেবে। এবং মিলাইতে গেলেই তো লা তারফা আজিজাতাহা, সে তার পিছনের সাইড এটাকে উঁচু করবে না, কার মতো, পুরুষের মতো উঁচু করবে না। ওয়ালা তুজাফি, পরিষ্কার বলে দিতেছে, ওয়ালা তুজাফি কামা ইউজাফি রাজুলু, একজন পুরুষ মানুষ যেরকম তার পিছনের দিকটাকে সে আলোক রাখে, সিজদা দিলে দুই পা পিছনে আসে না, পায়ের গোড়ালি আসে না, সেই পায়ের গোড়ালির সঙ্গে কি আমাদের পিছনের সাইড কি লাগিয়ে থাকে না, এখানে অর্ধ হাত এক হাতের মতো কি থাকে, উঁচু থাকে না, উঁচু থাকে। তো বলেন যে পুরুষ মানুষ যেরকম ফাঁকা রাখে, উঁচু রাখে, মহিলা কিন্তু এরকম উঁচু রাখবে না, বরং সে তার পিছনের সাইডকে নিচা করে দিবে। এটাই তো কতক্ষণ আগে শুনলাম না আমরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন এক অঙ্গকে আরেক অঙ্গের সঙ্গে একদম মিলায় মিশা, একটা জমিনের সঙ্গে মিশা যাবে, জমিনের সঙ্গে মিশা না সেজদা করবে ওঠে। তো ইব্রাহিম নাখাঈ কথা বললেন না, ইব্রাহিম নাখাঈ কথা বলতেছেন যে পুরুষের মতো নামাজ, নামাজে কি আর কোনো পার্থক্য আছে নাকি, নারীরা নামাজ পড়ে পুরুষের মতো, এটা কইছে ইব্রাহিম নাখাঈ? কিন্তু ভুলবশত নাসিরউদ্দিন আলবানী সাহেব এই কথাটা একটা কিতাবে লিখে ফেলছেন। এই ভুলটা যে কত মানুষ শিখতেছে আল্লাহ জানে, এটা আল্লাহর বান্দার ভুল হয়ে গেছে। এই কিতাবে, ওনার কিতাবের নাম সিফাতুস সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হলো সালাতুর রাসূল যাকে বলে, নবীজির নামাজ। তো নবীজির নামাজ, নবীজি কেমনে নামাজ পড়ছেন
এই সব লম্বা বক্তব্য উনি দিয়েছেন পুরা কিতাবে। তো দেওয়ার পরে উনি শেষ একটা খাতেমা লিখছে। খাতেমা মানে হলো শেষ পরিসমাপ্তি বা যেটাই বলে শেষের কয়েকটা কথা। এই কয়েক কথার মধ্যে একটা কথা কি বলে ফেললেন উনি এত সব দলিল প্রমাণ রয়ে গেছে, হাদিস রয়ে গেছে, এগুলো সব উড়াই দিয়া উনি নিজে বলতেছেন ওনার বক্তব্য, কুল্লু মা তাকাদ্দামা মিন সিফাতি সলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাবি ফীহি রিজাল ওয়ান নিসা। তো এই পর্যন্ত নামাজের যা পদ্ধতি বলা হলো, এই পদ্ধতির মধ্যে নারী পুরুষ সবাই সমান। দেখেন, নারী পুরুষ সবাই সমান, তাহলে নারীরা পুরুষের মতো সব কিছু করবে। আচ্ছা, ওয়ালা বিয়ারিদ ফি সুন্নাতে মা ইয়াক্তাজি ইসতিসনান নিসা ফি মিন বাযি যালিক। বা সুন্নাহর মধ্যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুন্নাহ বলতে রসুলের খালি বক্তব্য না, রসুলের বক্তব্য, রসুলের কাজ কর্ম অর্ডার যা কিছু আছে এগুলো তো আছে, সঙ্গে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈনে কেরাম, পরবর্তী যারা আছে, বুঝলেন না, ইনাদের সকলের দ্বীনি বক্তব্য, ওটাই হলো সুন্নাহ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে, কোরআনের পর যে সুন্নাহ, ওটার মধ্যে কোনো জায়গায় নারীদের নামাজ পুরুষের থেকে ভিন্ন হওয়ার কথা আসে নাই, কোনো হাদিসে নাই। কি ভাই এতক্ষণ ধরে শুনতে আছেন? আরও শুনবেন, মাত্র তো শুরু করলাম, বহুত হাদিস আছে, আরও আমি শুনাইতেছি। তো উনি বলেন যে না, আর কোনো হাদিস নেই। আরও বলেন কি, বাল ইন্না উমুমা কওলি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ইয়াশমালু হুন্না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা আম বক্তব্য দিয়েছেন, ওটার মধ্যে নারীগণও শামিল। কি, তোমরা আমার নামাজ দেখা দেখা শিখো এবং আমার মতো দেখা নামাজ পড়ো, বুঝলেন না? তোমরা নামাজ পড়ো, আমাকে নামাজ পড়তে যেভাবে দেখো। তো এর মধ্যে নাকি নারীরাও শামিল, এই হলো ওনার বক্তব্য। এরপরে যে কথা বলছে আরো ভুল, আহারে ওয়াহুয়া মানে ভুল কথা শুরু করলে মানুষের এরকমই হবে। উনি কয় ওয়াহুয়া কওল ইব্রাহিম আন-নাখাঈ ক্বাল তাফআলুল মারআতু ফিস সালাতি কামা ইয়াফআলুর রাজুল। কয় যে নারীগণ নামাজের মধ্যে ওরকমই করবে যেরকম পুরুষরা করে থাকেন। এটাই নাকি ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহের ফতোয়া। দেখলেন আপনারা, এখন শুনলেন না ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহর ফতোয়া, কি শুনলেন? আহার হযরত কি লেগে যে ভুলটা করলো আল্লাহই জানে। আমাদের বহুত আফসোস লাগে। আবার রেফারেন্স দিছে ইবনে আবি শাইবার, এই যে ইবনে আবি শাইবার থেকে তো আমি শুনাইতেছি, বোঝেন না কথাটা? এরপরে উনি আবার ওই যে আবু দাউদ শরীফের সেই মারাসিলের মধ্যে যে হাদিসটা আছে আমি শুনাইলাম, ওটার ব্যাপার ওনার মন্তব্য করে এটা সহি না, যা কিনা ওনার কথা উনি বলে গেছেন। তো এগুলো দেখা কত হাজার না লাখ মানুষ ধোঁকা খাইয়ে রয়েছে। কিন্তু যাদের কাছে মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে, যারা এগুলো পড়াশোনা করে, তারা আলহামদুলিল্লাহ কেউ ধোঁকা খায় না। বাংলাদেশে এত লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, ওনারা কেউ ধোঁকা খায় না, ধোঁকা দিতে পারে না, কিতাব আছে মজুদ। ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ কি বলছেন ভাই? নারীগণ পুরুষের মতো না ভিন্ন? নারীগণ পুরুষের মতো নয়, ভিন্ন। সেজদা দিবে একদম মিশায়া, শরীরকে মিশায়া, এক অঙ্গকে আরেক অঙ্গের সঙ্গে মিলায় মিলায়, ওটা বলছেন হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহ। আরও শুনেন, আরেকটা শিরোনাম আছে, বাবুল ফিল মারআতি কাইফা তাজলিসু ফিস সালাত। নারীগণ নামাজের মধ্যে বসবে কিভাবে? নারীগণ নামাজের মধ্যে বসবে কিভাবে? 2799 নম্বর হাদিস থেকে শুরু করে অনেকগুলো হাদিস, 2809 পর্যন্ত অনেকগুলো হাদিস। এতগুলো তো আমি পড়তে পারবো না, আমি কিছু কিছু পড়ে শুনে। যেমন একটা, হযরত খালিদ ইবনুল লাজলাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুন্নান নিসাউ ইউমারনা আন ইয়াতারাব্বানা ইযা জালাসনা ফিস সালাতি ওয়ালা ইয়াজলিসনা জুলুসার রিজালি আলা আওরাকিহিন্না ইউত্তাকা যালিকা আলাল মারআতি মাখাফাতা আন ইয়াকুনা মিনহা শাই। নারী পুরুষে নামাজের মধ্যে পার্থক্য আছে। পুরুষরা যেরকম বসার সময়, তার সেজদার সময়, বসার সময় তার পিছনের দিকটাকে জমিন থেকে অনেক আলোক আলোক রাখে, ফাঁক ফাঁক রাখে, নারীরা এমন করবে না। ভয় আছে, আশঙ্কা আছে যে তার উজু ছুটে যাবে, কোনো সমস্যা দেখা দিতে পারে। নারীদের শরীরের গঠন গঠন আর পুরুষের কিনা এক না। তো এই জন্য বলে একটু চেপা চেপা থাকবে, নিজের শরীরটাকে রাখবে নামাজ সময়। কত জিনিস খেয়াল করেছে শরীয়ত, যে নারীদের গঠন গঠন হিসাবে এটাই তার জন্য উচিত। বলতেছে যে আশঙ্কা আছে যে এখানে পুরুষের মতো যদি এরকম উঁচা হয়ে চিন্তা করে, তাইলে তার হয়তো অজু ছিটা যাবে বা আরও কোন ধরনের
অঘটন ঘটতে পারে, নামাজ নষ্ট হইতে পারে, এই জন্য সে সাবধান এইভাবে থাকবে, পড়বে। আচ্ছা, এরপর আরো অনেকগুলো হাদিস, যে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবিয়া, সাহাবী না উনি, উম্মে দারদা বলতে এখানে তাবেঈ, আমি সাহাবী বলছি। আবু দারদা আর উম্মু দারদা ভিন্ন একজন আছে, কিন্তু এখানে যে উম্মু দারদার কথা বলা হয়েছে ইনি হলো একজন তাবেঈয়া, উনি তাবেঈ। সাহাবীকে দেখছেন, এই জন্য কি হয়েছে, তাবেঈ হয়েছে। মহিলা মানুষ দেখে আমরা তাবেঈয়া বলি, আচ্ছা, স্ত্রীলিঙ্গ। তো এই উম্মু দারদার একটা ঘটনা এখানেও আসছে, এটা বুখারী শরীফেও আছে। এই আল্লাহর বান্দারা বুখারী শরীফের এই একটা বক্তব্য পাইয়েই শুধু ওইটাই বলে কেন। বুখারী শরীফে একটা বক্তব্য আছে, কি আছে, একজন তাবেঈ, মহিলা তাবেঈর একটা ঘটনা, এটা এখানেও আছে মুসান্নাফ ইবনে বিশাইবা, যে ইন্না উম্মু দারদা কানাত তাজলিসু ফিস সালাতি কাজিলসাতির রাজুল। উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে পুরুষদের মতো বসতেন। এই হলো বক্তব্যটা। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বলছি, তাবিয়াকে কি বলা যায়, রাদিয়াল্লাহু আনহা বলা যায়। আচ্ছা, এখানে রাদিয়াল্লাহু আনহা বলে ধোঁকা খাইতে পারেন, এই জন্য রাহিমাহুল্লাহ বলেন। তো হযরত উম্মে দারদা রাহিমাহুল্লাহ তিনি নামাজের মধ্যে বসতেন। নামাজের মধ্যে যেরকম সেজদা আছে, রুকু আছে, দাঁড়ানি আছে, এরকম বসা আছে না একটা। তো বসাটা নারীদের জন্য কেমন হবে সেটা হলো ভিন্ন মাসলা, যে কি করবে, জড়সড় হয়ে, এতক্ষণ শুনলেন, জড়সড় হয়ে বসবে এবং এক রানের সঙ্গে এক রান মিলে, এবং বসবে হলো তার পাছার উপরে, আর পাগুলো ডান দিকে বাইর করে রাখবে, এবং এক রানের উপরে যেন এক রান থাকে। রানের পাশে রান বলে নাই, কি বলছে, রানের উপরে যেন রান আসে, এইভাবে কাইত হয়ে বসবে। মহিলারা দেখবেন এইভাবে নামাজ পড়ে আসতেছে জীবনভর, আপনার আমার বাসা, কি ভাই ঠিক না? ওরা এগুলো শিখে ফেলছে, সেই মায়ের থেকে, নানির থেকে, দাদির থেকে, বহুত আগের থেকে এগুলো জানে। তো এইভাবে বসবে, পুরুষের মতো বসবে না। আচ্ছা, তো এটা হলো মহিলাদের বসার সিস্টেম। আরও হাদিস আছে, আমি শুনাইতেছি তো যদি সুযোগ হয়। তো উম্মু দারদা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ সম্পর্কে একটা বক্তব্য আসছে এই, যে এই তাবেঈ মহিলা তিনি পুরুষদের মতো বসতেন নামাজে। এটা বুখারী শরীফেও আছে, যেমন এখানে আছে। তো পুরুষদের মতো বসতেন, এই একটা জিনিস পাই অনেক ভাইরা বাংলা অনুবাদে হয়তো এটা পড়ে, পুরুষদের মতোই তো বসবে, পুরুষদের মতোই তো নামাজ, এই বস বলা শুরু করছে। যদি ভালোভাবে খেয়াল করতেন তাইলে ওই হাদিস থেকে এটা বুঝতেন যে আসলে এটা ওনার ব্যক্তিগত একটা আমল ছিল, এবং এই জন্য এটা আলোচনা আসছে। কি বলা হয়েছে, যে উম্মে দারদা, আমি মহিলা তো, দারদার মা, তো তিনি নারী হওয়া সত্ত্বেও, মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও পুরুষের মতো বসতেন। এর অর্থই হলো যে মহিলাদের বসার সিস্টেম আলাদা আছে। তাই তো এখানে এই বক্তব্যটা রেকর্ড হলো, এই আমলটা রেকর্ড হলো, যে এই মহিলাটা মহিলা হওয়া সত্ত্বেও পুরুষের মতো বসতেন। তাহলে নারীদের বসা ভিন্ন আছে কিনা ভাই? এটা বুঝতে যদি না পারেন, আমি একটা কিস্সা কই। আমার এক উস্তাদ, উনি একটা কিস্সা শুনাইছেন, এখনো জীবিত আছেন, এক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক বড় হুজুর, নাম করলে আপনারা চিনে ফেলবেন, আমি যেন নাম ছাড়া ঘটনাটা বলি। উনি আমাদেরকে ক্লাসে শুনেছেন, কয় আমি হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করে ফারেক হয়েছি, যখন আমার লেখাপড়া শেষ হয়েছে, দাওরা হাদিস হাদিস সব পড়া শেষ, তফসির পড়া, উনি তফসিরও পড়ছেন, আরও অনেক বিষয় বিশেষ বিশেষ লেখাপড়া করে যখন শেষ করছেন, এক মাদ্রাসা উনি শিক্ষক হয়ে গেছেন, হুজুররা পাঠায় দিয়েছেন এক মাদ্রাসা। এখন আমার দাড়িও কিন্তু উঠে নেয়, আর ওনার চেহারা অত্যন্ত সুন্দর, এখনও তিনি বুড়ো হয়ে গেছেন, এখন তো দাড়ি পাখনা সব বুড়ো হয়ে গেছেন, একবারে সাদা মানুষ, খুব সুন্দর মানুষ আমার ওস্তাদ, অনেক কিতাব পড়ছে ওনার কাছে। এখন ফরিদাবাদ উনি নাই। তো উনি আমাদেরকে একটা ঘটনা ওনার নিজের শুনেছেন। উনি বলেন যে আমি এমন অবস্থা হয়েছে যে অল্প বয়সে শিক্ষক হয়ে গেছি, তো মাদ্রাসায় যে চলাফেরা করি, অনেক সময় ছাত্রদের ভিড়ে পড়লে ছাত্ররা আমার লোক ঠেলাঠেলি করে, মনে করে হ্যাঁ বুঝে আমরা ছাত্র করি, ঠেলাঠেলি করে। এমনকি অনেক বড় ছাত্ররা আমাকে অর্ডার দিছে, এরকম ভাই লোটাটা ঘুরে দেন তো, বালতিটা একটু আগায় দেন তো। বোঝানোর কথা, নতুন ছাত্র এলে অনেক সময় হুজুর চিনে না,
তো এখন কয় যে আমি কত মানুষের লোটা ভরে দিছি, বালতি আগায় দিছি। যখন ক্লাসে যায় হে আর ক্লাসে বাস দৌড়তে পাগে যে আল্লাহ রে এই তো হুজুর আমি হেরে দিয়ে কাম করাইলাম। এরকম আমার বহুত ঘটনা হয়েছে। পরে মাঝে মাঝে ওই মাদ্রাসার উস্তাদরা একখানে বসলে রসিকতা কইরা কি কইতো, আপনারে মেয়ে লোকের মতন দেখা যায়, মানে দাড়ি তো নাই, আরো সুন্দর চেহারা, কি বলছে আপনারে মেয়ে লোকের মতন দেখা যায়। তো হুজুরও বহুত চালো মানুষ, আরে বাবা এলিম কালাম যেরকম আছে সব কথা বহুত পটু, লগে লগে উনি মুসকে আর দেখো আপনারা তো পুরুষের মতন দেখা যায়। আপনারা বুঝতে পারছেন কিনা কি কথা না? হুজুরে কি বলছিল যে আপনারা মেয়ে লোকের মতন দেখা যায়। হুজুরও মুসকে আর দেখ বলে হুজুর আপনারা তো পুরুষের মতন দেখা যায়। বুঝছেন অর্থ? পুরুষের মতো দেখা যায় অর্থ কি? আপনি পুরুষ না, আপনি মেয়ে মানুষ। বুঝছেন না? আপনি মেয়ে মানুষ কিন্তু দেখা যায় পুরুষের মতো। আর আমারে বলতেছেন আপনারা মেয়ে লোকের মতন দেখা যায়, তার মানে আমি পুরুষ মানুষ কিন্তু দেখা যায় কে মতো? মেয়ে লোকের মতো। কি ভাই কথাটা বুঝছেন নি আপনারা? এই কথাটা আমি বলতে চাইতেছি এখানে, যে উম্মে দারদা তিনি মেয়ে লোকের মতো যে বসা ছিল সেই বসা বসতেন না, তিনি পুরুষের মতো বসতেন। তো পুরুষের মতো বসতেন এর মানিটা কি? এর মানি হলো যে মেয়ে লোকের মতো বসতেন না। তাহলে মেয়ে লোকের বসা ভিন্ন একটা সিস্টেম আছে কিনা? এটাই তো প্রমাণ করে। এই বুখারী শরীফের হাদিস বলেন আর ইবনে আবি শাইবার হাদিস বলেন, এই উম্মেদ দরদার এক কাহিনী নিয়ে সবাই নাচানাচি করে। আর এই ঘটনার দ্বারাও তো বোঝা যায় যে মেয়ে লোকের বসার সিস্টেম আলো আছে, তাই তো ব্যতিক্রম বসে দেখে ওনারটা রেকর্ড হয়ে গেছে। বোঝেন না কথা? মেয়ে মানুষ তো মেয়ে মানুষের মতোই বসবে, কিন্তু উনি ব্যতিক্রম বসছে দেখে তো ওটা রেকর্ড হলো। তা আমার উস্তাদের কিছুটা মনে পড়লো। আশা করি বিষয়টা ভালো করে বুঝছেন আপনি। আল্লাহ আরও এরকম বহু হাদিস আছে আমাদের সামনে। এখানে একটা বাংলা বই, এটা আপনারা সংগ্রহ করতে পারেন, নাম হলো দলিল সহ নামাজের মাসায়। কি ভাই? দলিল সহ নামাজের মাসায়। মালিবাগ মাদ্রাসায় ছিলেন, এখন ওখান থেকে আরেক মাদ্রাসা হয়েছে, বর্তমানে বোধহয় মোহাম্মদপুর একটা এই কার্যক্রম ওখানে চলে গেছে, তো ওখানে থাকা হয়। মৌলানা আব্দুল মতিন সাহেব বহুত বড় আলেমে দ্বীন, তো উনি এখানে বাংলাতে বাংলা ভাষাভাষীদের জন্য এই সুন্দরভাবে এই মাসলাগুলো সবগুলো, এই নামাজের যা মাসলা নিয়ে মানুষ ভেজাল করে এই সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে এখানে উল্লেখ করছেন দলিল সহ। নামই তো হলো দলিল সহ নামাজের মাসলা। তো এখানে সব দলিল আপনি খুঁজে পাবেন। যেমন এখানে কষ্ট করে অনেক কিতাব থেকে হাদিসগুলো উল্লেখ করছে, আমি আপনাদেরকে শুনাই দিতেছি। একটা তো আমি শুনাইলাম এতক্ষণ, এই যে আবু দাউদের মারাসিল থেকে, মারাসিল আবু দাউদ থেকে আরও কিছু হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। এই হাদিসগুলো কিন্তু আমাদের হার্ষের ডাইনেভাবে অনেক কিতাবেই আছে, এখানে একসাথে করা আছে, এই জন্য আমি এখান থেকে পড়ে শুনাই দিচ্ছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে বলেন? নবীজি। এই এতক্ষণ অনেক সাহাবী তাবীর রেফারেন্স শুনলেন, সাহাবী তাবীগুলো কোত্থেকে পাইছে? রসুল থেকেই পাইছে। রসুল কি বলেন সেটা শুনেন। মারাসিল আবু দাউদের থেকেও শুনলেন, এখানেও শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জালাসাতিল মারআতু ফিস সালাতে ওয়াদাআত ফাকিদাহা আলা ফাকিদিহাল উখরা, একজন নারী যখন নামাজ পড়বে তখন সে তার এক রানকে আরেক রানের উপরে রাখবে। ওটা ওই সিস্টেম আমরা যে মাদেরকে বোনদেরকে দেখি নামাজ পড়তে, বাম দিকে কাঁচার ডান দিকে কি করে দোনো পাকে বাইর করে দেয়, এবং তখন কি হয় এক রান ডাইন রান বাম রানের উপরে এসে চলে আসে। ওইটাই বলছেন আল্লাহ রসুল, বলতেছেন এইভাবে করবে। আর ওয়াইদা সাজাদাত, আল্লাহ রসুল বলেন যখন মহিলা সেজদা করবে নামাজের মধ্যে কি করবে? আল সাকাত বাতনাহা ফি ফাকিজাইহা, সে তার সেই রান আর উরুর সাথে একবারে তার সেই পেটকে পুরো মিশায় ফেলবে। পুরুষ কি মিশাবে? এই তো পার্থক্য হইতেছে, মিশায় ফেলবে। আরও রসুল বলেন কাস্তারে মায়া কুনুলাহা, যেটা তার জন্য সবচেয়ে বেশি সতর হয়, সবচেয়ে বেশি সতর হয় ওটাই করবে। এটা একটা মৌলিক কথা। আস্তারু মায়া কুনুলাহা, একজন নারীর জন্য যেভাবে দাঁড়াইলে, যেভাবে নিয়ত বাঁধলে, যেভাবে রুকু করলে, যেভাবে সিজদা করলে, যেভাবে বসলে, হ্যাঁ, তার জন্য সবচেয়ে বেশি সতর হবে সর্বদিক থেকে। বাস ওইটাই রসুল বলতেছে সে করবে। এটা একটা মৌলিক কথা, থিওরিটাও বলে দিলেন। ওয়াইনাল্লাহ তাআলা ইয়ানজুরু ইলাইহা,
একজন নারী যখন নামাজ পড়তে থাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিয়ে ওই নারীর দিকে তাকায়। ওয়াকুলু, এবং সে আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে বলতে থাকেন, কি বলেন? ইয়া মালাইকাতি উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহা, হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী, আমি আমার এই বান্দিকে, আমার এই মেয়ে মানুষটাকে, আমার বান্দি, বন্দার বান্দি না, আমার এই বান্দিকে, এই মেয়ে মানুষটাকে আমি মাফ করে দিলাম। আল্লাহর বান্দি নামাজ পড়তে থাকে আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে থাকে। এটা কোথায় আছে? রাওয়াহুল বাইহাকি ফি সুনানিল কুবরা। সুনানে কুবরা অনেক বিরাট কিতাব, আমি এখনো সংগ্রহ করতে পারি নাই, অনেক বড় কিতাব। সুনানে কুবরার মধ্যে এই হাদিসটা আছে। এবং ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাব, না লা মাযহাবি, লা মাযহাবি না, উনি কি মাযহাবি, শাফি মাযহাবি। এবং এই একটা বিষয় যে নারী পুরুষ নামাজের যে পার্থক্য আমি যে বলতেছি না, এইটার মধ্যে হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চারো মাযহাব একমত। বলছেন কথাটা? সব মাযহাবে এই বিষয়টা আছে। শুধু এটা নিয়ে হাঙ্গামা করে ইদানিং কিছু মানুষ, তাও শুনলেন নাসিরউদ্দিন আলবানী সাহেবের একটা ভুল বক্তব্যের কারণে এটা হাঙ্গামা বাজিয়ে গেছে। অনেকে ওনার তালে ভোড়া ওগুলো বলে, এই হাদিসটা দিয়ে বাদ দিয়ে দিচ্ছে। এখন দেখেন হাদিস সুনানে কুবরা ইমাম বাইহাকির, সেখানে এই হাদিস রয়ে গেছে। আচ্ছা, এরপরে আরো হাদিস শুনেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিদাআ উযুনাইকা, তুমি যখন নামাজ পড়বে তো তোমার দুনো হাত কান পর্যন্ত উঠাবে। পুরুষ মানুষ কোন পর্যন্ত? কান পর্যন্ত। ওয়াল মারআতু, এই পরের কথাটা বক্তব্যটা শুনেন, ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদাআ খাদিয়াইহা, আর একজন মেয়ে মানুষ তার দুনো হাত সে কোন পর্যন্ত উঠাবে? তার বুক বরাবর, বাস এইটুকু উঠাবে। রাওয়াহু তাবরানী ফিল কবির, মুআজামে কবির 25 খণ্ডের কিতাব আছে, হাদিসের কিতাব মুআজামে কবির, ওটার মধ্যেই হাদিসখানা উল্লেখ আছে। আচ্ছা, আরও শোনেন সাহাবায়ে কেরামের ফতোয়া। এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কতক্ষণ আগে শুনছেন, যেহেতু এটা গেছে গা, একই কথা এটা শুনাইলাম না। হযরত আলী কি বলছেন? ওই যে মহিলা সিজদা করবে একবারে শরীরের অঙ্গকে অঙ্গের সঙ্গে মিলে, এই কথা উঠে। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা আমি শুনাই দিছি, শুনছেন না একটু আগে? তারপরে আতা ইবনে আবি রাবাহের কথাও শুনছেন, হযরত মুজাহিদের কথা কতক্ষণ আগে শুনছেন, হযরত জুহরির কথাও শুনছেন, ইব্রাহিম নাখির কথাও শুনছেন না ভাই? এরপরে ফিকহে হানাফি, 4 ইমামের ফিকহের আলোকে, চারো মাযহাব হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবের ইমামগণ কেউ দ্বিমত করেন নাই। সবাই বলেন নারী পুরুষের নামাজের কি আছে? পার্থক্য আছে। তাহলে পার্থক্য নাই, শুধু এই কিছু মানুষ বলতেছে। তো এরা এখন 4 মাযহাবের বাইরে গিয়ে এরা কোন জায়গায় হেদায়েত তালাশ করছে? আর এতক্ষণ হাদিস শুনলেন, রাসূল এগুলো বলছেন না, বলছেন তো, পার্থক্য তো আছে। তো চারো মাযহাবের ইমামগণ এটাই বলেছেন। এর মধ্যে হানাফিরা কি বলেন সেটা বলেছেন, এরপরে মালিকি মাযহাব, তারপরে হাম্বলি মাযহাব, এরপরে শাফি মাযহাব, এই সমস্ত ইমামগণ বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর বক্তব্য দিয়েছেন। ওয়াকাদ আদাবাল্লাহু তাআলা, ইমাম শাফির একটা বক্তব্য শুনেন, কত বড় ইমাম, ওনারা কোরআন হাদিসের মগজ বুঝছেন। উনি বলতেছেন, ওয়াকাদ আদাবাল্লাহু তাআলা নিসাআ বিল ইস্তিতার ওয়া আদাবাহুন্না বিযালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আহাব্বু লিল মারআতি ফিস সুজুদি আন তাদুম্মা বাযহা ইলা বাযিন ওয়া তানসাকা বাতনাহা বিফাখিযাইহা ওয়া তাসজুদা কাসতার মা ইয়াকুনু লাহা ওয়া হাকাযা উহিব্বু লাহা ফির রুকু'i আহাব্বু লাহা ফির রুকু'i ওয়াস জুলুসি ওয়া জামি'is সালাতি আন তাকুনা ফিহা কাসতার মা ইয়াকুনু লাহা। অনেক লম্বা রিডিং পড়ে শুনাইলাম। এটা ইমাম শাফির বহুত প্রসিদ্ধ কিতাব, কিতাবুল কি নাম ভাই? কিতাবুল এই উমের মধ্যে আছে। বাংলা অনুবাদটা শুনাই দিতে তাহলে আরো মজা লাগবে আপনাদের। কি? আল্লাহ পাক মহিলাদেরকে পুরোপুরি আবৃত থাকার শিক্ষা দিয়েছে। কি ভাই না উল্লেখ থাকো? এখন কে কিভাবে চলে, আপনার বোন আমার বোন, আমার মা আপনার মা, কিভাবে চলাফেরা করে সেটা তো যার যার হিসাব যার যার কাছে। আল্লাহ পাকের বিধান তো ছিল এটাই, পর্দা পুশিদা করে চলা। তো আল্লাহ পাক মহিলাদেরকে পুরোপুরি আবৃত থাকার শিক্ষা দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অনুরূপ শিক্ষা দিয়েছেন। তাই আমার নিকট পছন্দনীয় হলো, ইমাম শাফি বলেন, আমার নিকট পছন্দনীয় হলো সেজদা অবস্থায় মহিলারা এক অঙ্গের সাথে অপর অঙ্গকে মিলিয়ে রাখবে,
পেট পুরুর সাথে মিলিয়ে রাখবে এবং সেজদা এমনভাবে করবে যাতে সতরের চূড়ান্ত হেফাজত হয়। দেখছেন কি কইছে? সতরের চূড়ান্ত হেফাজত হয়। অনুরূপ রুকু বৈঠক ও গোটা নামাজে এমনভাবে থাকবে যাতে সতরের পুরোপুরি হেফাজত হয়। এই হলো ইমাম শাফির বক্তব্য। তো ওনারা বক্তব্যগুলো কোত্থেকে পাইছেন? হাদিস থেকে পাইছেন। এই কতগুলো কথা আরও কত রয়ে গেছে ভাই। যাই হোক, সার কথা আমরা এটাই শুনলাম, হাদিস থেকেও শুনলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে কেরামের অসংখ্য জামাত সবাই এক কথাই বললেন, কি? যে নারী পুরুষের নামাজে কি আছে? রুকুতে, সেজদাতে, বসায়, এগুলোর মধ্যে পার্থক্য আছে। হাত উঠানি, হাত বাঁধা। হাত কোথায় বাঁধবে? ওই যে বুকের উপরে। কোথায় না? নাভির নিচে না। এটা মেয়েদের জন্য হুকুম। তো এগুলো পার্থক্য হয়ে গেল। সুতরাং পার্থক্য নাই নাই যে একটা শব্দ কেউ কেউ বলতে চান বলেন, এবং টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়, যারা টেলিভিশন দেখেন, তো ওই সমস্ত আওয়াজের কারণে ধোকায় পড়েন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা তুহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামার রাহিমিন, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। ইলমে আমলে আখলাক ও তারাকিয়া নসিব ফরমান। আমাদের জীবনের সমস্ত ত্রুটি বিচ্ছুতি মাফ ফরমান। আল্লাহ আমাদেরকে আপনি হিদায়াত নসিব ফরমান। আমাদেরকে হিদায়াত নসিব ফরমান। আমাদের ঘরওয়ালাদের হিদায়াত নসিব ফরমান। ছেলে সন্তান সবাইকে দিনদার পরেজগার বানায় দিন, মুত্তাকি পরেজগার বানায় দিন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর ফরমান। আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করেন। যার যে সমস্যা আছে আপনি জানেন, সমস্ত সমস্যা দূর করে দিন। যার ঘরে যে ধরনের পেরেশানি আছে মওলা, সব পেরেশানি আপনি দূর ফরমান। অসুস্থ ভাইদেরকে সুস্থ করে দিন। আমাদের মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সবাইকে সুস্থতা দান করেন। সন্তানদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে সুস্থতা দান করেন। আমাদের ময়মুরব্বী ঘরের মধ্যে আছেন অনেকেই, আল্লাহ মাওলা তাদের সমস্ত রোগ বালা মুসিবত থেকে আপনি তাদের হেফাজত ফরমান, সুস্থতা দান করেন, আফিয়ত নসিব ফরমান। সুস্থতা দিয়ে আমাদের জান জীবন সব কিছু দিয়ে আপনাকে রাজি খুশি করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া রাব্বাল আলামিন। একটা কথা বলে যে আগামী সপ্তাহে, যেহেতু এই বিষয়টা আসছে মহিলাদের যে নামাজে অনেক পার্থক্য আছে না, আগামী সপ্তাহে আমার মনে হয় একটা মশলা এই এখন এই মুনাজাতের ভিতরে আমার খেয়াল করে গেল যে মহিলারা মসজিদে আসবে কিনা, জমাতে আসবে কিনা, এই বিষয়টা বলা যাবে। কি বলেন? হ্যাঁ, রমজান আসলে দেখেন অনেক মসজিদে এগুলো নিয়ে হামলা করে মানুষ। আর এই বিষয়টা ইনশাআল্লাহ